আর অযোধ্যা পাহাড়ের সঙ্গে রামায়ণের কিন্তু একটা লিঙ্ক আছে। এই যে আপার ড্যাম, যেটা অযোধ্যা পাহাড়ে ওপরে। কথা বলতে জীবন বেরিয়ে যাচ্ছে এইটুকু নামতে গিয়ে, মানে গুড মর্নিং ফ্রম পুরুলিয়া বাগমুন্ডি। সো এখন সময় হয়ে গেছে 8:15। জাস্ট আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে একদম রেডি হয়ে গেছি। আর পেছনে শুধু একবার ভিউটা দেখো, জাস্ট এই যে রিসর্ট, আর এই রিসর্টের সামনে এই যে পাহাড়টা, এই পাহাড়টার নাম হচ্ছে কুকুবুরু পাহাড়। তো আগামীকাল আর কোনো ভিডিও করিনি, কারণ ঘুরে আসার পর আর সেমন কিছু ইচ্ছা করছিলাম ভিডিও করতে, সো তার জন্য করা হয়নি। তো আজকে থেকে স্টার্ট করছি ভিডিও। এখানে ডাইনিংয়ে জাস্ট চা আমাদের দিচ্ছে, তো ওই জন্য আমরা চাটা খাই। চাটা খেয়ে এখানে ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে পড়বো পুরুলিয়াকে এক্সপ্লোর করতে। আর হ্যাঁ, এই যে এই পাহাড়টা, এই কুকুবুরু পাহাড়, এখানে কিন্তু ট্রেকিং করা যায়। হ্যাঁ, এখানে ট্রেকিং করা যায়। সো আর আমাদের রিসর্টটা থেকে এরকম, এই একদম পাহাড়ের কাছেই রিসর্টটা। সো চলো ফার্স্ট তোমাদের আমি রুমটা ট্যুর করিয়ে দিই, তো দেখতে থাকো রুম ট্যুর, আর আমরা ততক্ষণে চাটা খেয়ে নিই। তো চলো। তো জাস্ট আমার গাড়িটা এখানে পার্ক করা আছে, আর আমাদের বাকি দুটো গাড়ি ওইখানটায় পার্ক করেছে। আর এইটা হচ্ছে আমাদের রুম, আর এখান থেকে ভিউটা দেখো, পেছনে পাহাড়। আর একবার জাস্ট তোমাদের রুম ট্যুরটা করিয়ে দিই, 1 মিনিট। এরকম পেন্টিং করা আছে, আর এখান থেকে একবার দেখো শুধু বাইরে, অনেক বড় স্পেস, আর সত্যি খুব মানে সুন্দর একটা জায়গা, একদম নিলিবিলি শান্ত এরকম একটা জায়গা। তো এই যে এই রুমটা আমাদের, জাস্ট এই যে রুমে ঢুকলাম, এরকম এখানে একটা ডবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড। যেহেতু আমরা 3 জন আছি, ওই জন্য আমাদের এরকম একটা বেড দিয়েছে। উপরে রয়েছে টিন, একটা ফ্যান রয়েছে। সো ঠিকঠাক। সো এই হচ্ছে আজকের রুম। তো চলো ফ্রেশ হই, দেখা হচ্ছে। তো যে রুম ট্যুরটা দেখলে তোমরা, এটা আগামীকাল করা, কারণ আজকে যা রুমের অবস্থা সেটা দেখানোর মতো না। আর হ্যাঁ, এখানে কিন্তু সন্ধ্যের পরে বাইরে বেরোতে দেয় না, কারণ দেখো পুরো রিসর্টের পুরো চারিদিকে কিন্তু ফেন্সিং করা আছে। এর কারণ হচ্ছে এখানে হাতি চলাচল করে। এটা অ্যাকচুয়ালি পাহাড়ের নিচে একটা জঙ্গলের মধ্যে বলতে পারো, তো এখানে হাতি চলাচল করে, ওই কারণে এখানে কিন্তু বাইরে সন্ধ্যে পরে বেরোতে দেয় না। আর এখানে চেক ইন টাইম হচ্ছে সকাল 9টা, আর চেক আউট পরের দিন 8:30। সো চলো জাস্ট এখান থেকে ভিউটা একবার দেখো, ওহো দারুণ। এখন সময় হয়ে গেছে সকাল 9টা, আর চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। এখানে কচুরি, তরকারি আছে, ঘুগনি, একটা সেদ্ধ ডিম, আর একটা জিলাপি। তো টুকাই, টেস্ট কেমন? ভালো, খেতে ভালো, ফার্স্ট ক্লাস। চলো, তো সময় হয়ে গেছে 10টা, আর আমরা বেরিয়ে পড়লাম আমরা পুরুলিয়া এক্সপ্লোর করতে আমাদের রিসর্ট থেকে। তো আছে কি মোটামুটি, আর সামনে রয়েছে 1 কিলোমিটার মতো অফরোডিং। সো চলো। তো আমরা যখন এই রিসর্টে এসেছিলাম, এই রুটটা দিয়ে এসেছিলাম। তো আর এই ভেতরে হচ্ছে আমাদের রিসর্ট, মানে এই রুটটা দিয়ে। আর আমরা যাব এইদিকে। হ্যাঁ, আমরা যাচ্ছি এখন কোথায়? আমরা যাচ্ছি অযোধ্যা পাহাড়ে। তো অযোধ্যা পাহাড়ের জন্য এই সোজা রুটটা আমাদের নিতে হবে। তো এখান থেকে অযোধ্যা পাহাড়ের ডিস্টেন্স বলছে ওই মোটামুটি 20-22 কিলোমিটার মতো। তো চলো সামনে যাই, তোমাদের পাহাড়ের ভিউ দেখাই আর নিজেও এনজয় করি। এর ওই মোড়টাকে বলে আমতলার মোড়। আর এখান থেকে আমাদের সোজা চলে গেলে হবে বাগমুন্ডি, আর আমরা যাব আর অযোধ্যা হিলের জন্য যেতে হবে এই ডান দিকের রাস্তাটা, যেটা আপার ড্যাম লোয়ার ড্যাম। তো সেই অযোধ্যা হিলের জন্য এই ডান দিকের রাস্তাটা যেতে হবে।
चलो আমরা चल दिए पहाड़ में। তো এখান থেকে দুটো রুট ভাগ হয়ে যাচ্ছে, দেখি কি বলছে। একটা হচ্ছে উপার ড্যাম আর হচ্ছে লোয়ার ড্যাম। ওপার ড্যাম আর হচ্ছে পাওয়ার হাউস। তো আমরা যাব ওপার ড্যামে, সেদিকে চলো। তো এটা হচ্ছে পাওয়ার হাউস, যেটা আমরা দূর থেকে দেখছিলাম। আর আমরা যাব এই দিকে, এইটাই দেখা যাচ্ছে তখন। আমরা ঘুরে হয়তো এই উপরেই উঠবো। আবার এই রাস্তা, তো এখান থেকে মোটামুটি ভালো রাস্তা, মোটামুটি না ভালোই রাস্তা এখান থেকে। আর এটা হচ্ছে রেঞ্জ, হোয়াট আ ভিউ। তো চলো, আমাদের হিলি রোড শুরু হয়ে গেছে। তো এনজয় করি হিলের কার্ভগুলো, আর সাথে তোমাদের। পাহাড়ের আমরা চড়াই কিন্তু স্টার্ট করে দিয়েছি। আর অযোধ্যা পাহাড়ের সঙ্গে রামায়ণের কিন্তু একটা লিঙ্ক আছে। শোনা যায় কি, রাম আর সীতা যখন বনবাসে এসেছিল, তখন এই পাহাড়ে মানে অযোধ্যা পাহাড়ে 2-3 দিন নাকি ছিল। তো সেই হিসাবেই অযোধ্যা পাহাড় রামায়ণের সঙ্গে কিন্তু একটা ভালো লিঙ্ক। ওরে কার্ভটা শুধু দেখো, ও পুরো স্টিপ চড়াই। হ্যাঁ, ফার্স্ট টাইম আমার এরকম হিল এক্সপিরিয়েন্স। ও হো কি লাগছে দেখো একবার। ও পুরো এখান থেকে পুরো বাঘমুন্ডি যে এটা পুরো দেখা যাচ্ছে এখান থেকে। ওই আমরা নিচ থেকে এসছি, কত তাড়াতাড়ি উপরে উঠে পড়লাম, কি লাগছে। তো এইটা হচ্ছে লোয়ার ড্যাম যেটা, আর ওপরে আরেকটা রয়েছে আপার ড্যাম। তো লোয়ার ড্যাম আর আপার ড্যামের সঙ্গে একটা কানেকশন আছে, চলো সেটা গিয়ে আমি ওপরে গিয়েই বলছি। সো এটা হচ্ছে লোয়ার ড্যাম। তো আমাদের বাকি কো রাইডার ওপরে চলে গেছে। তো এখন আমরা পাহাড়ের প্রতিটা কার্ভ এনজয় করছি। আর পুরো স্টিপ, মানে এর হিলটা না পুরো স্টিপ চড়াই, তো দারুণ দারুণ লাগছে। তো আমরা এই মুহূর্তে আপার ড্যামের দিকে যাচ্ছি। তোমাদের লোয়ার ড্যাম নিচে দেখালাম, তো আপার ড্যামের দিকে যাচ্ছি। এরপর এটা কি, সো ভিউয়ার্স চলে এসেছি আমরা আপার ড্যাম। তো এটা হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম। জল অনেক কম আছে।
ফটোগ্রাফি নিষিদ্ধ অনুমতি ছাড়া, কিন্তু কারো অনুমতি নেবে? পাহাড়ের উপরে এরকম তৈরি করা ড্যাম। ওই যে এখান থেকে লোয়ার ড্যামটাও দেখা যাচ্ছে, আপার ড্যাম, লোয়ার ড্যাম, লোয়ার ড্যাম, আপার ড্যাম। তো আমরা ওই লাস্ট পর্যন্ত যাচ্ছি, তারপরে এসে এখানে একটু দাঁড়াবো, ফটোগ্রাফি করব। তো এইটা পুরোটাই হচ্ছে এই যে আপার ড্যাম, যেটা অযোধ্যা পাহাড়ে ওপরে। আর আর এই ড্যামের যেটা লোয়ার ড্যাম ছিল, তো ওই লোয়ার ড্যামে এই আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে সারা রাত এটা হচ্ছে একটা বিদ্যুৎ প্রসেস তৈরি করা হয়, যেটা হচ্ছে 950 মেগাওয়াটের, যেটা আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে পাঠানো হয় জলটাকে রাতের বেলায়। আর দিনের বেলায় এটা লোয়ার ড্যাম থেকে আবার আপার ড্যামে তোলা হয়। তো এইভাবেই এটার প্রসেস হতে থাকে। আর এখান থেকে 950 মেগাওয়াটসের বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এখান থেকে তৈরি হয়। তো এটাই হচ্ছে ড্যাম। আর জাস্ট এদিকের ভিউটা দেখায় ওই সাইড থেকে। এই রে পুরো নিচে অযোধ্যা হিলের যে নিচে, এটা পুরো দেখা যাচ্ছে। জানি না কতটা ভিজিবিলিটি আসছে, এত রোদ এখানে। এটা এখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে উপরের দিকে। তো 1 ঘন্টা মতো এখানে আমরা ফটোগ্রাফি করলাম, করার পর এবার যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো চলো লাস্টবারের আরেকবার তোমাদের দেখিয়ে দিই অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম। তো এটা হচ্ছে তো চলো এদিক দিয়ে আমরা আসলাম, আর এবার এইদিকে যাব। তো চলো, আর আমরা গাড়িগুলো ঘুরিয়ে নিয়েছিলাম মুখটা, কারণ ছবি তুলছিলাম। জাস্ট এইখানে আমরা একটু চাটা খেলাম, খেয়ে এবার যাচ্ছি আমরা মার্বেল লেকের দিকে। তো এখান থেকে মার্বেল লেকের ডিস্টেন্স মোটামুটি 3 কিলোমিটার। তো চলো একদম দেখা হচ্ছে গিয়ে মার্বেল লেকে। তো এটা হচ্ছে অযোধ্যা আপার ড্যাম মোড়। তো এখান থেকে যদি আমরা বামনি ফল যেতে হয় বা মার্বেল লেক, তো আমরা যাব হচ্ছে এই রাস্তার বাঁ দিকে। আর ডান দিকে চলে গেল অযোধ্যা টপ হিল। অযোধ্যা টপ হিল মিনস ওইটা একটা জনবহুল এলাকা, তো ওটাকে টপ হিল বলছে। ও হো একবার ভিউটা দেখো, ওরে 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 ওরে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, আমি পৌঁছে গেছি মার্বেল লেক। তো জাস্ট আমার সামনেই রয়েছে মার্বেল লেক। আর তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, টায়ারটা দেখে বুঝতে পারা যাচ্ছে, এত লিন করেছি গাড়ি, এত লিন করেছি যে পুরো টায়ারের ম্যাক্সিমাম পার্টটাই হচ্ছে রোডের সঙ্গে টাচ ছিল। তো চলো এবার দেখে আসি মার্বেল লেকটা। তার আগে আমি হেলমেটটা নিই, হেলমেট এখানে রাখা যাবে না। তো এই যে এটা হচ্ছে মার্বেল লেক, জাস্ট আমরা এর উপরে আছি। তো নিচে ওই দেখো, নিচে অনেক মানুষজন আছে, যেটা ওইখান দিয়ে আসছে লোকজন। তো ওখান দিয়ে এই নিচে একদম নেমেছে, আর আমরা রয়েছি একদম টপে, এটা আপার সাইড ভিউ। এই যে উপরে পুরো পাহাড়টা, এই পাহাড়েরই এই নিচের পাটটা, এই যে পাথর এখানে কেটে একটা লেক করা। তো এই যে লেককে বাই বাই করে বেরিয়ে পড়লাম। এবার যাব আমরা বামনি ওয়াটারফল। আর এখানে এই যে দোকানগুলো আছে, এই দোকানগুলোতে কথা বলে বুঝলাম
কথা বলছিলাম যে এই লেকটার ব্যাপারে, তো বলছিল ওরা এটা কোনো এখানে মার্বেল টার্বেল কিছু কাটা হয় না, জাস্ট এখানকার যে পাথরগুলো নিয়ে আপার ড্যাম অ্যান্ড লোয়ার ড্যাম যে তৈরি হয়েছে, তো এইখানকার পাথরটা নিয়ে আপার ড্যাম লোয়ার ড্যামটা তৈরি হয়েছে। তো এবার কেন মার্বেল লেক বলছে এটা, তো চলো মার্বেল লেক বাই বাই, একদম দেখা হচ্ছে বামনি ওয়াটারফলে। আর এখান থেকে বামনি ওয়াটারফলের ডিস্টেন্স 2.5 কিলোমিটার মতো। সো এটা হচ্ছে বামনি ওয়াটারফলের এন্ট্রি পয়েন্ট। তো ওয়েলকাম টু বামনি ওয়াটারফল। চলো এখান দিয়ে নিচে নামে। বাবারে, তো বেশ খানিকটা কিন্তু ট্র্যাক করে বামনি যে ওয়াটারফল, সে ওয়াটারফলে আমাদের যেতে হচ্ছে। মোটামুটি অনেকখানি আমরা হেঁটে এসেছি, আর এরকম সিঁড়ি করা আছে, তো ওই সিঁড়ি দিয়েই ট্রেকিং করে নিচে যেতে হবে। জাস্ট চন্দন, আসো আসো আসো। জাস্ট এরকম ভালো ওপর দিকে লাস্ট যেখানে ঝর্ণা দেখালাম, তো তারপর থেকে আমরা একটু নিচে যাচ্ছি। তো ওখানে এরকম পাথর দিয়ে সিঁড়ি স্টেপগুলো করা। আর সত্যি কথা বলতে জীবন বেরিয়ে যাচ্ছে এইটুকু নামতে গিয়ে, মানে চর্চায় না থাকলে যা হয়। আর ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজটা না, ওই আওয়াজটা কিন্তু হেভি লাগছে। চলো একবার একটু নিচে যাই, তারপরে দেখছি। এই মুহূর্তে আমরা একদম নিচে নেমে এসেছি, মানে ঝর্নার একদম নিচে। তো ওখান থেকে জাস্ট ভিউটা একবার। উপরের একটা স্টেপ ছিল, তো তারপরে এইটা। নামার সময় আমাদের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে, বাট ওঠার টাইমে ভাবছি কী করে করবো, কারণ এতটা স্টিপ আর সেরকম কোনো সিঁড়ি নেই, এরকম পুরো একদম ওপর পর্যন্ত। তো বুঝতে পারছি আজকে উঠতে গেলে জীবন বেরিয়ে যাবে, তার জন্য প্রতিদিন চর্চায় থাকা অবশ্যই দরকার। তো আমাদের চন্দনদা এখনই হাঁপিয়ে গিয়েছে, এখনও তো এতটা ওঠা বাকি, জাস্ট নামে হাঁপিয়ে গিয়েছে। আর প্রচণ্ড এত রোদ যে ওখানে রোদে দাঁড়ানো যাচ্ছে না। জাস্ট এখানে একটু রেস্ট নিয়ে আমরা উপর দিকে উঠবো। চন্দনদার অবস্থা শেষ। চলো বামুন্ডি ওয়াটারফলকে বাই বাই করে এবার আমরা যাব একদম আমাদের হোমস্টে স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে। সো উপরে ওঠার সময় যা অবস্থা হয়েছিল, মানে লিটারেলি আমার না, মানে প্রত্যেকটা মানুষেরই হাঁপাচ্ছে রীতিমতো। আর পুরো খাড়া ছিল, স্টিপ ছিল সিঁড়িগুলো, তো আরও বেশি কষ্ট হচ্ছিল। আর আমার কিন্তু গাড়ির যে ফিউল কিন্তু একটা কাটা, তা আবার ব্লিঙ্ক করছে। তো ফিল আপ করাতে হবে। আমাদের একটা প্ল্যানিং হয়েছে যে একদম এর পাশেই, মানে আমাদের যেখানে আছি আমরা বাঘমুন্ডি, তো তার পাশেই কিন্তু ঝাড়খণ্ড। আর ঝাড়খণ্ডে কিন্তু তেলের দাম
ওয়েস্ট বেঙ্গলের থেকে 7 টাকা কম, মানে ওখানে 100 টাকা লিটার তেলের। তো আমরা বিকালবেলা বেরোবো, বেরিয়ে চেষ্টা করবো যে ওই ঝাড়খণ্ড থেকে গিয়ে আমরা গাড়ির তেল ফিল আপ করানোর। তো আবার কিন্তু আমরা আপার ড্যামে চলে এসেছি, মানে বাঘমুন্ডি যাওয়ার কিন্তু একটা রাস্তাই। তো আপার ড্যাম হয়ে লোয়ার ড্যাম হয়ে তারপর অযোধ্যা পাহাড়, অ্যাকচুয়ালি অযোধ্যা পাহাড়টাকে ক্রস করতে হবে। যেভাবে আমরা এসেছিলাম সেমভাবে আমরা কিন্তু আমরা ফিরছি। এখন সময় হয়েছে 3:20 আর আমরা চলে এসেছি আমাদের রিসর্টে, স্বপ্নের রিসর্টে। তো আজকে এখানেই লাঞ্চ হবে আমাদের। তো আমাদের যদিও বা টোটাল প্যাকেজ বুক করা আছে, ওর জন্য আজকে হোটেলে লাঞ্চ হবে, ডিনারও হবে হোটেলে, পরের দিন ব্রেকফাস্টও হবে হোটেলে। সো চলো আমরা লাঞ্চ করি। তো দেখা হচ্ছে লাঞ্চের টেবিলে। তো টাইম হয়ে গেছে 4:45, জাস্ট আমরা চলে এসেছি ডাইনিংয়ে যাই। তো আজকে লাঞ্চটা চলো দেখে নিই। তো আজকে লাঞ্চ ঠিক এরকম প্লেট রয়েছে, বেগুন ভাজা, স্যালাড, পাঁপড়, ভাত, এটা হচ্ছে আলু পোস্ত, ডাল, মনে হচ্ছে বাঁধাকপির তরকারি আর মাছ, আর বাকি আরও যেগুলো আসছে দেখাচ্ছি আস্তে আস্তে। তো পাহাড়ে উঠে এত খিদে পেয়ে গেছে আর টাইম পাচ্ছি না, মানে আর কিছু বলার সময় নেই। তো এখন খাওয়া দাওয়া করি, তারপরে দেখছি, মানে প্রচুর খিদে পেয়ে যায়। আর টুকাই তো অলরেডি স্টার্ট করে দিয়েছে, এবার হাফ ভাত শেষও তো করে ফেললি। হাই রে হাই, চলো চলো, খুব খিদে পেয়েছে, সবার খুব খিদে পেয়েছে। তো টাইম হয়ে গেছে 4:45, তো আমরা আবার রেডি হয়ে গেছি। আমরা এবার যাবো একটু বাঘমুন্ডি পাহাড়, আর আমাদের গাড়ির যে ফিল আপ, সে ফিল আপ করাতে হবে, কারণ কারো গাড়িরই তেল নেই সেভাবে। তো ভেবেছিলাম যে ঝাড়খণ্ডে যাব, ঝাড়খণ্ড থেকে তেল নেব, তো সেখানে যাওয়া হবে না, কারণ এখান থেকে ঝাড়খণ্ডের ডিস্টেন্স, মানে ফিউল পাম্পের ডিস্টেন্স 30 কিলোমিটার। তো যেতে 30, আসতে 30, 60 কিলোমিটার। তো ওর জন্য ওটা ক্যান্সেল করলাম। জাস্ট এখান থেকে সামনে বাঘমুন্ডি, তো 5 কিলোমিটার আগে আমাদের পেট্রোল পাম্পটা আছে। তো ওখান থেকে আমরা জাস্ট তেল ভরে নেবো, কারণ কালকে আমাদের বাড়ি ফেরার পালা। তো দেখো এই জাস্ট আমরা বেরোচ্ছি, তো সবাই রেডি হচ্ছে। এই যে আর এদিকে হচ্ছে সুন্দর সানসেট, এই যে। তো চলো দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। আর গোপুরো কোনো সেট আপ নিলাম না, জাস্ট যাবো আসবো ওর জন্য। তো চলো ঠিক আছে, দেখি না, ঠিক আছে ছেড়ে দেবো, হ্যাঁ ঠিক আছে। মোটামুটি 1004 টাকা, 9.33 লিটার তেল। তো পাম্প থেকে তেল ভরে আমরা বাঘমান্ডি ঘুরে, বাঘমান্ডি অ্যাকচুয়ালি বাজার, আমরা ভেবেছিলাম একটা হিল, কিন্তু নয়, এটা বাজার। তো ঘুরে আমরা আবার অযোধ্যা পাহাড়ের দিকে এসেছি। তো যেটা আপার ড্যাম লোয়ার ড্যামে যে রোডটা, অযোধ্যা হিল রোড যেটাকে বলে। তো এই যে এই রোডটা চলে গেল, এই রোডটা চলে গেল ওপর দিকে একদম আপার ড্যাম লোয়ার ড্যাম। আর আমরা জাস্ট এই যে ওপর দিকে না গিয়ে নিচে নামলাম, এই যে লোহিয়া শিব মন্দির, এই রাস্তাটা দেখে আমরা এই লোহিয়া শিব মন্দিরের দিকে যাচ্ছি। সো চলো দেখি আমরা শিব মন্দিরটা দর্শন করে আসি, সাথে সাথে তোমাদেরও করাই, কারণ যার টাইমে আমরা দুপুরবেলাটা করিনি। তো চলো, তো আমরা পৌঁছে গেছি লোহিয়া শিব মন্দির, আর এইটা হচ্ছে লোহিয়া শিব মন্দির। তো ওম নমঃ শিবায়। আর এখানে রয়েছে আরেকটি মন্দির। আমি একটা জিনিস ফলো করলাম এখানে, যে বিশেষ মানে অনেক জায়গায় ঠিক এই ধাঁচের মন্দির তৈরি করা, এখানে আমি অনেক জায়গায় দেখেছি। তো এরকম মানে টাইপের মন্দির, যে চারিদিকে সার্কেল করা আর মাঝখানে জাস্ট মন্দিরটা। তো চলো, এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির আর এটা শিব মন্দির। আমাদের লোহিয়া শিব মন্দির দেখা কমপ্লিট। এবার যাবো আমরা অযোধ্যার হিলে, মানে একদম আবার টপে উঠবো। সো চলো ওখান থেকে দেখি রাতের বেলার ভিউ কীরকম লাগে। তো এখন সময় হয়ে গেছে প্রায় 6:25। তো আমরা রয়েছি এখন আরও একবার, মানে দিনের সেকেন্ডবার হচ্ছে অযোধ্যা পাহাড়ের আপার ড্যামে। তো আপার ড্যাম থেকে যদি আমরা পুরুলিয়ার ভিউটা দেখাই, তাহলে অ্যাকচুয়ালি পুরুলিয়া না, এটা হচ্ছে বাঘমুন্ডি। তো এই বাঘমুন্ডির ভিউ এই যে, তো আসছে না ক্যামেরায় ঠিকঠাক, পুরো মনে হচ্ছে সে জোনাকির মতো জ্বলছে, মানে রাতের আকাশে যে তারা, সত্যি তারার মতো লাগছে, দারুণ লাগছে। তো বেসিক্যালি সেমন কেউ নেই আপার ড্যামে। তো জাস্ট আমরা আর সামনে একটা গাড়ি, আর 2-1টা হয়তো এখানকার লোকাল লোক আসা যাওয়া করছে। আর নিচের থেকে কিন্তু উপরের ঠান্ডাটা একটু বেশি লাগছে।
আর রীতিমতো কিন্তু ঠান্ডা হাওয়াও বইছে। তো জাস্ট ঘুরতে ঘুরতে আমরা আরেকবার যা এই রাতের ভিউটার জন্য এখানে চলে এলাম। তো চলো একটুখানি আমরা জাস্ট এনজয় করি, তারপর আবার দেন আমাদের রিসোর্টে ফিরে যাচ্ছি। টাইম হয়ে গেছে 7:15। জাস্ট আমরা এইমাত্র ঢুকলাম। আপার ড্যাম অ্যান্ড লোয়ার ড্যামে গেছিলাম আবারও। তো জাস্ট এইমাত্র আমরা ঢুকলাম, আপার ড্যাম লোয়ার ড্যামে গেছিলাম, মানে অযোধ্যা পাহাড় যেটা। তো চলো, বাইরে খুব প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ঠান্ডা হাওয়া। তো বাইরে আর থাকবো না, এবার ঘরে যাই। ঘরে অলরেডি আমাদের চা চলে গেছে। তো চলো চাটা জাস্ট এই ঠান্ডার মধ্যে চাটা একটু খেয়ে নিই। বাট সেরকম ঠান্ডা নেই, কিন্তু হাওয়াটা দেওয়ার জন্য ঠান্ডাটা খুব লাগছে। ও চলো। তো এখন টাইম হয়ে গেছে 8:30। আমাদের 7:30টার সময় চা আর স্ন্যাক্স মানে চিকেন পকোড়া আমাদের দিয়ে দিয়েছিলো। এখন আমরা জাস্ট কফি অর্ডার করলাম। তো কফিটা খাচ্ছি এরকম বাইরেই দাঁড়িয়ে। তো এরপরে আমাদের রাতে দেবে রুটি আর চিকেন। তো ওটা আমাদের ডিনার থাকবে। তো চলো, আজকে অনেক দৌড়ঝাঁপ হয়েছে, অনেক লাফালাফি হয়েছে। সো খুবই টায়ার্ড। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আগামীকাল। আর আজকে আগামীকাল আমাদের কৃষ্ণনগর যাওয়ার পালা। তবে কৃষ্ণনগর যাওয়ার আগে আরও কয়েকটা ডেস্টিনেশন আমরা কভার করবো, তো সেটা আগামীকাল তোমাদের বলবো। তো চলো আজকে এই পর্যন্ত রাখলাম। তো জয় হিন্দ, বন্দে মাতরম অ্যান্ড বাই বাই।